সেন্ট মার্টিন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে স্বাভাবিক জনজীবনে। পণ্যবাহী জাহাজ পৌঁছার পর জনমনে নেমেছে স্বস্তি। শুক্রবার পর্যন্ত মিয়ানমারের ৩টি যুদ্ধ জাহাজ নাফ নদীতে অবস্থান করলেও এরপর দুদিন আর দেখা যায়নি। ওপার থেকে গোলাগুলির শব্দও কমে এসেছে, তবে স্থানীয়দের দাবি নিয়মিত রুটে নৌযান চলাচলের ব্যবস্থা নেয়ার। তারা বলছেন সাগর উত্তাল থাকায় বিকল্প পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবশ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত ট্রলারগুলোর চলাচলে কোনো বাধা নেই। মিয়ানমার থেকে নৌযানে গুলিবর্ষণ ও যুদ্ধ জাহাজের অবস্থানের কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আতঙ্ক রয়েছে সেন্ট মার্টিনে। বড় যে ট্রলারগুলো সার্ভিস ট্রলারগুলো আছে, যদি তারা ওয়েদার ভালো মনে করে সাগরের ঢেউ, ঠিক আছে, তারা আসতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের কোনো টেনশনের কারণ নেই এবং আমাদের যে সেন্ট মার্টিনের জীবনযাত্রা স্বাভাবিক আছে, খাবার দাবার কোনো সমস্যা নেই, মানুষের যাতায়াত এখন হচ্ছে। আই থিঙ্ক সবকিছু আন্ডার কন্ট্রোল। আমাদের মানে নিরাপত্তা নিয়ে তো কোনো ঘাটতি নেই, কোনো সমস্যা নেই। আমাদের সেন্ট মার্টিনে আপনার জানেন বিজিবি কোস্টগার্ড আছে, পুলিশ আছে, ইভেন নৌবাহিনীর জাহাজও আমাদের পাশে রাখা আছে আর কি। সো সিকিউরিটি কোনো সমস্যা আমাদের নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেন্ট মার্টিনের পরিস্থিতি খাদ্য সংকট এবং মানুষের পারাপারের যে সংকটে ছিল সেটি কিছুটা স্বাভাবিক হলেও মানুষ এখন যেটি বলছে যে দ্বীপের মানুষ তাদের যে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে সেই বিকল্প রুটটিতে অনেক বেশি ঝুঁকি হয়ে গেছে। কারণ এই মুহূর্তে বর্ষার সময়ে সমুদ্র উত্তাল থাকার ফলে কক্সবাজার শহরের বিআইডব্লিউ-টিএ ঘাট এবং শাহপরী দ্বীপের যে পশ্চিম বিচ রয়েছে মুন্ডারডেল, সেই বিচ এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে তাদের আসতে হয় এবং রোগীরা বিশেষ করে এই পথটিতে চলাচল করতে পারে না। ফলে তারা যেটি বলছেন যে মিয়ানমারের সাথে যেভাবেই হোক যোগাযোগের মাধ্যমে এই তাদের যে দীর্ঘদিনের যে পথটি ছিল নিয়মিত পথ নাফ নদীর মোহনায়, সেই পথটি দিয়ে আবারও চালু করার তারা দাবি জানিয়েছেন। কারণ সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসার পথে নাফ নদীর মোহনায় প্রায় ৩০০ মিটারের মতো একটি জায়গা, যেটি মিয়ানমারের একদম কিনারা ঘেঁষে আসতে হয়। ফলে সেই জায়গাটিতে আরাকান আর্মি অর্থাৎ যদি বলা হচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠী অবস্থান নেওয়ার কারণে সেখান থেকে এপারে ট্রলার বা যে কোনো কিছু দেখলেই মূলত গুলি ছোড়া হচ্ছে। সে কারণে জেলা প্রশাসন বলছে যে দ্বীপের মানুষের যে দাবি সেই দাবিটি এই মুহূর্তে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ সংঘর্ষের মধ্যে তারা চান না যে কোনো ধরনের প্রাণহানি হোক বা কোনো ধরনের দুর্ঘটনা হোক। অন্যদিকে দ্বীপের মানুষ এটাও বলেছেন যে গতকাল একটি জাহাজে করে বেশ কয়েকজন রোগী কিন্তু এসেছেন, তবে অধিকাংশ রোগী কিন্তু সেন্ট মার্টিনে থেকে গেছেন। ফলে তারা যেটি বলছেন যে সেন্ট মার্টিনের যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে অতিরিক্ত ডাক্তার চিকিৎসক বাড়ানোর জন্য এবং পাশাপাশি ওষুধের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো কমিয়ে যেন দ্রুত সেখানে সেবা পায় সেই ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে সেখানে সি অ্যাম্বুলেন্স চালু করার কথা ছিল সেটিও যেন দ্রুত চালু করা হয়। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে।